যে ইকোনমিক্যাল স্ট্র্যাঙ্গুলেশনের ফলে দ্বিপাক্ষিক যেহেতু বিষয়টা ভারতের ক্ষতি হবে, কিন্তু ভারত যেহেতু বিগেস্ট ইকোনমি, ভারত এই ক্ষতিটাকে কিন্তু মিনিমাইজ করতে পারবে অন্য প্রান্তে। কিন্তু বাংলাদেশ, যেই বাংলাদেশের সাথে ভারতের এই মুহূর্তে 530টা স্থলবন্দরের মাধ্যমে ব্যবসা হয়, ময়ূক 530টা, সেভেন সিস্টার এই 7টা প্রদেশে শুধু স্থলবন্দর দিয়ে করা হয় বাণিজ্য, কারণ জলবন্দর দিয়ে কোনো বাণিজ্যের প্রভিশন এই 7টা প্রান্তে নেই। ভারতবর্ষে 530টা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাথে শুধু ব্যবসা হয় না, এই মুহূর্তে বাংলাদেশের 166টা রপ্তানিকারী সংস্থা ভারতের উপর দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, 2023-24 যেখানে ভারতের সাথে তাদের লেনদেন হয়েছিল 157 কোটি বিলিয়ন মার্কিন ডলার, সেখানে তারপরের বছর সেটা বেড়ে কিন্তু বেশ কিছুটা 31% বেড়ে যায়। অর্থাৎ প্রতিদিন যখন বাড়ছে, যেখানে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউশন বলছে GTRI যে ভারতীয় বন্দরে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ থেকে আমদানি করা 770 মিলিয়ন মার্কিন ডলারের উপরে সরাসরি প্রভাব পড়বে, যেটা বাংলাদেশের ইকোনমির 42%। ময়ূক আরও সাংঘাতিক, যেটা তুমি চমকে যাবে, ভারত কিন্তু স্থলবন্দর বন্ধ করেছে, জলবন্দর নয়। কিন্তু জলবন্দর দিয়ে এই মুহূর্তে ভারতে ঘুরপথে যদি প্রোডাক্ট আনতে হয়, দুটো অপশন, পশ্চিমের মুম্বাইয়ের নেভো সেবা আর পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর। আমরা জানি এই ঘুরপথ দিয়ে বাংলাদেশ যদি প্রোডাক্ট পাঠাতে চায় ন্যূনতম 21 দিন সময় লাগার কথা। ফলে বাংলাদেশ কিন্তু ছোট ইকোনমি, গ্রোয়িং ইকোনমি, সবচাইতে বড় ইকোনমি, যেটা কাঁচামালের যে তোমার বস্ত্রবয়ন শিল্প, যেই বস্ত্রবয়ন শিল্প টোটাল 76% দাঁড়িয়ে আছে আমাদের স্থলবন্দর দিয়ে ওদের জায়গায়, যেখানে ভারতের বড় মার্কেটে এই